যারা মাহে রমজানুল মুবারকের 30টা রোজা পালন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে মুবারকা করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একের বদলে আল্লাহ পাক 10 নেকি দান করবেন। রোজা রাখছেন কয়টা? আল্লাহ পাক সওয়াব দিচ্ছেন। রোজা রাখছেন 30টা, আল্লাহ পাক সওয়াব দিবেন 300। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাহে রমজানুল মুবারকের পরপর শাওয়াল মাসের রোজা আছে না নাই? কয়টা? বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করছেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করলেন যে শাওয়াল মাসে 6টা রোজা রাখো, রাখলে ফায়দা কি হবে? যেমন এক রোজার বদলতে 10 রোজার সওয়াব পেয়েছো, এই 6 রোজার বদলতে আল্লাহ পাক 60 রোজার সওয়াব দান করবে। মোট 36টা যে রোজা রাখবে সে পূর্ণ 1 বছর কন্টিনিউ রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দান করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করছেন, সিয়ামু রমাদান বিআশারাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইনি ফাযালিকা সিয়ামুস সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারকা করছেন, রমজানুল মুবারকে রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস রোজা রাখার সওয়াব আপনাকে দান করেছেন। আর এই 6টি যদি রোজা আপনি পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ 2 মাস টানা রোজা রাখার সওয়াব দান করবে। বছরে কয় দিন? 365 দিন। 36 রোজা রাখলে 360 রোজা টানা রাখার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করছে। এখন এই 5 রোজা রাখা কি জায়েজ? এই 5 দিন রোজা রাখা জায়েজ? জায়েজ নাই, হারাম। কি হারাম? এই 5 দিন কোনগুলো? ঈদ উল ফিতরের দিন একটা দিন, ঈদ উল রোজার যে ঈদ, ঈদ উল ফিতরের ওই একদিন রোজা রাখা হারাম, জায়েজ নাই। ঈদ উল আজহা যেই দিন, ওই দিন এবং এর পরের 3 দিন, মোট ঈদ উল আজহাতে 4 দিন, ঈদ উল ফিতরে 1 দিন, মোট এই 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম, রাখা যাবে না। বাকি এই শাওয়াল মাসে যদি আপনি 6টি রোজা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর টানা রোজা রাখার সওয়াব দান করবে। রোজা রাখার দরকার আছে না নাই? এই জুরে কোন আছে না নাই? রোজা রাখলে ফায়দা হবে কি হবে না? মাহে রমজানুল মুবারকে রোজা রাখছেন, ফায়দা হয় নাই? বলেন না, উপকার হয় নাই? এই 6 রোজা রাখলে আরো উপকার হবে কি হবে না? কেমন উপকার হবে? বান্দার নফস কন্ট্রোল থাকে রোজা রাখলে, উপোস থাকলে। বান্দার নফস কন্ট্রোলে চলে আসে উপোস থাকলে, কেননা নফসকে আল্লাহ পাক কন্ট্রোল করেছেন উপোসের মাধ্যমে। নফসকে আল্লাহ তৈরি করার পর 500 বছর ওই নফসকে পানিতে ডুবিয়ে রেখেছেন। 500 বছর পর নফসকে তুলেছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন, হে নফস তুমি কে, আমি কে? নফস তখন আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে, আপনি, আপনি, আমি, আমি। তেরা জবাব দিল না? কোন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর আগুনে জ্বালিয়ে দিলেন। 500 বছর আগুনে জ্বলতে 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 500 বছর পর যখন তুললেন, এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, বলো তুমি কে, আমি কে? তখনও টেরা উত্তর দিয়ে বলে, আপনি, আপনি, আমি, আমি। সহি উত্তর দেয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর না খাইয়ে রাখলেন, উপোস না খাইয়ে রাখলেন, উপোস রাখলেন। এবার উঠাই জিজ্ঞেস করলেন, এখন বলো তুমি কে, আমি কে? তখন নফস আর দাঁড়াইতে পারে না, বেচারা এত কন্ট্রোল হয়ে গেল। তখন নফস বলতে লাগলো, আল্লাহ আমি বুঝে গেছি, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। তাহলে নফসকে কন্ট্রোল করতে হবে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এই জন্য আইয়ামে বীজের রোজা চাইলে প্রতি মাসে 3টা করে রাখতে পারেন। এই শাওয়াল মাসে আইয়ামে বীজ আছে না নাই?
এটাকেও ফলো করে আপনি 6টা রোজা রাখতে পারেন। একদিকে 6 রোজাও আদায় হলো, আইয়ামে বীজের রোজার সওয়াবও আপনি পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।